হ্যালো গাইস, তো লেটস মেক ডিনার। আমার রাত্রেবেলা হঠাৎ করে খেতে ইচ্ছা করলো গোলা রুটি, দেন ভাবলাম যে বানিয়ে ফেলি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো এই গোলা রুটি বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য আমি 3 কাপ এখানে আটা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নুন, চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারো, আবার কেউ কেউ চাইলে চিনি অ্যাড নাও করতে পারো। তো প্রথমে আমি যে ব্যাটারটা তৈরি করছিলাম যে বোলে, সেই বোলটা আমার ছোট পড়ে গেছিলো। তারপরে আমি সেই বোল থেকে একটা বড় বোলে ট্রান্সফার করলাম ব্যাটারটাকে, এবং এটার সঙ্গে কী কী লাগছে লাগছে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সেটাকে ভালো করে আমি চপড করে নিলাম। তো এই জিনিসগুলোই কিন্তু ওই ব্যাটারটার মধ্যে যাবে। আর তার আগে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে কালো সর্ষে আর কিছুটা জিরে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একে একে যা সবজিগুলো আমি চপড করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে অ্যাড করতে হবে। তো দেখো এখানে প্রথমেই আমি অ্যাড করছি হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে কুচানো কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে সবুজ ক্যাপসিকাম, আর তারপরে আমি অ্যাড করে দেবো ভালো করে নাড়াচাড়া করার পর কিছুটা টমেটো। আর হ্যাঁ, ভালো করে কিন্তু এগুলোকে একটু ভাজতে হবে, আর খুব বেশি আবার ভাজলেও চলবে না, মানে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর এই জিনিসটাকে ঠান্ডা করতে হবে। আমার হাতে খুবই কম সময় ছিল, আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই জন্য আমি এটাকে ভালো করে আর ঠান্ডা করতে পারিনি, গরম গরম অবস্থাতেই ব্যাটারে মিক্সড করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু শেষে এই ব্যাটারে ধনেপাতা অ্যাড করতে হবে। আর তারপরে ভালো করে ব্যাটারটাকে মিক্সড করে নিয়ে আবার ফ্রাইং প্যানে তেল দিয়ে এই ব্যাটারটাকে আস্তে আস্তে গোল করে হাত দিয়ে ছড়াতে হবে। আর তারপরে দেখো রেজাল্টটা জাস্ট ওয়াও, আর খেতেও অসাধারণ হয়েছিল। তো